কোনো যুবকে কোনো নারী জাতির ভাই যদি একবার তাকায় আর যুবকর দিলের মধ্যে যদি তাকানির লগে লগে নারীটা সুন্দর লাগি যায়, অন্তরের মধ্যে যদি কোনো বাদ কোনো কথাই যায়, আল্লাহ তোমার চৌকর দিনার গুনাহ তোমার নাম আমল লেখিয়া রাখবো। নাউযুবিল্লাহ। জবান দিয়া মজা অনুভব করার কারণে নারীটা সুন্দর, নারীটা ওরকম তৌরকম হইয়া যখন মজা ফয়দা দিল করবায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই যুবকর অন্তরের দিনারে ভাই আল্লাহ নাম আমলের মধ্যে লেখাইয়া রাখবো। নাউযুবিল্লাহ। আর প্রতিজন জিনাকারী যুবক হল কিয়ামতের ময়দান আল্লাহ প্রতিজন যুবক জিনাকারী যত যুবক হল কিয়ামতের মাঠে যাইবারে ভাই আল্লাহ ইতার দুইখান ফাউরে উহুদ পাহাড়ের মতো বানাইব, লজ্জাস্থান অক্টারে হাতির হুড়োর মতো বানাইয়া আর মাথা অগু মানুষের মতো থাকব, আর গলার মধ্যে আল্লাহ জাহান্নামের শিকল আর জিঞ্জুর লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। কিয়ামতের মানুষে হইব আল্লাহ মাথা মানুষের দেখা যায়, মুখও মানুষের দেখা যায়, চৌকো মানুষের দেখা যায়, আর দুইখানও মানুষের দেখা যায়, মগর দুইখান পাও দেখা যায় অত বড় বড়, আর লজ্জাস্থান দেখা যায় হাতির হুটোর মতো। ও আল্লাহ একটা বার তুমি খৌসাই এই রাতর জানোয়ার তোমার কোন জায়গার মধ্যে তুমি রাসলায়। আল্লাহ লগে লগে জবাব দিবারে মানুষ এই নাফরমানে জমিনও আমি আল্লাহ মায়া করিয়া মানুষ বানাইয়া দিছিলাম, মগর নাফরমানে জমিনও জিনা বেশি করার কারণে আমি আল্লাহ জিনা করার শাস্তি ওভাবে রাখলাম, যারে উন্দা করি নিয়া কুত্তার মতো টানি টানি আমি আল্লাহ জাহান্নামও দিয়ার হুকা। নাউযুবিল্লাহ। 2 নম্বরে নবীজি ফরমায় আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। আমি নবীয়ে কইয়া দিয়ার ইসলাম ধর্মাবলম্বী যত যুবক হন মুসলমানের ফুয়াইন হল যখন জমিনের মধ্যে বড় হইবা ইটা বালিগ হইবা, ইটা বালিগ হওয়ার লগে লগে ইটা জমিন মেন্টালে পরিণত হয়ে যাবা গিয়া ইটা জমিন পাগল হয়ে যাবা। ইতারে পাগলাম ইত্যাকি বাঁচাইতে মেন্টাল ইত্যাকি ইতারে বাঁচাইতে যদি তোমরা চাও আমি নবীয়ে কইয়ার জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। ফুয়াইন যখন যুবক হইন ইটা ভাগল হয়ে যায়। কিয়র ভাগল? চকলেটর ভাগল না, মোবাইলের ভাগল নাই, বিয়ার ভাগল হইন। বিয়ার ভাগল হইন ও শরীয়তে হর মেন্টাল ইত্যাকি বাঁচাইতে পাগলাম ইত্যাকি তারে বালা বানাইতে হইলে বিয়া দেও। বিয়া দেও, বিয়া দিলে পাগলামি ছাড়ি দিব, ফোনমাতা ছাড়ি দিব, টাইপিং করা ছাড়ি দিব, স্ট্যাটাস লাগারি বাদ দিলাইব। হে ভাগল হয়ে গেছে, এর লাগি বুঝেন না, আমি হইয়ান না, নবীজি হইতরা আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ফুয়াইন যখন বড় হইন ইতা পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়, ইতার এনার্জি গরম হয়ে যায়, এর লাগে ইতারা ডাউন করতে গিয়ে বিয়া দাও। আর যদি মনে করো তোমার খাওয়াইবার ক্যাপাসিটি নাই, রাখবার ক্যাপাসিটি জমিনের মধ্যে নাই রে ভাই, বিশ্বনবী বলেন প্রতিটা যুব সমাজের বিবাহ বন্ধনে যদি আবদ্ধ করতে না পারো, প্রতিটা যুবকরে তুমি মায়ে খাও জমিনে রোজা রাখার লাগিয়া, বাবায় খাও রোজা রাখবার লাগিয়া। কারণ রোজা এমন একটা মেডিসিন, রোজা এমন একটা ঔষধ রে ভাই, পৃথিবীর সমস্ত গুণার তাকিয়া একমাত্র আল্লাহর রোজায় তোমারে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখতে, রোজা রাখলে এনার্জি ডাউন হয়, চৌক হেফাজত হয়, শরীর হেফাজত হয়, মুখ হেফাজত হয়, খান হেফাজত হয়। এর লাগে রোজা সবচাইতে উত্তম এক মেডিসিন। বিয়ার সময় আইসে পারছো না, রোজা রাখো কুয়া, রোজায় তোমার গুণার তাকি তোমারে বাঁচাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা তো রোজা রাখার লাইনও নাই আসেনি, কত বেঠাইনতে ফরজ রোজা রাখি হারি বেল্লার হরইন। ফরজ রোজার তো কত যুবক হলে দেখবে এমনি খাইতরা, গরো লুকাইয়া ভাগ গরো গিয়া ভাত খাইব, হোটেল গিয়া লুকাইয়া ভাত খাইব গিয়া, সে বুধু হইতে নাই। লাগি রোজা মাস আইলে ফরজ রোজার তো গফত ইগু তো ফরজে আইন, ইগু আপনার আমার মূল ডিউটি। 5 ওয়াক্তর ফরজ নামাজ এটা আপনার আমার মূল ডিউটি, কিন্তু আপনার আবার আউট অফ কোর্স যেটা, আউট অফ ডিউটি যেটা, এটা হইল নফল রোজা, নফল নামাজ, নফল সাদাকাত, নফল ইবাদত। ওগুলো আপনি করো কুয়া রোজা রাখুন। মেন্টালিটি থেকে বাঁচাইতে, নিজের পাগলপনার থেকে বাঁচাইতে আপনি রোজা রাখো কুয়া। অথবা রাস্তা বাই গেলে যে কোনো নারীর ইজ্জত লুটিবার চেষ্টা করবায়, যে কোনো নারীর সতীত্ব লুটিবার চেষ্টা করবায়। এর লাগে নবীজি দৈয়দণ্ডে হইল করছে দিন, দৈয় ডিপার্টমেন্ট হুঁশিয়ার করছে। নারীরেও কইছেন তুমি ফর্দা বেষ্ট নও, কারণ তুমি জাকি যান, তুমি ভাসদান, তোমার এবার দেশাকে মাথা হারাইবার চেষ্টা করব। তুমি তোমার জাকি জাল থেকে বাঁচতে হইলে, তোমার মাথা বাঁচাইতে হইলে, শরীরের ইজ্জত স্ট্যাটাসে হেফাজত করতে হইলে তুমি ফর্দা দ্বারা বেষ্টন করো। আমরা বনি তোর ফর্দা আছে নি, না বিয়ার দিনও বুর্গা দেখু দেবা হয়। কোন শরীয়তে কইছে আপনি ইজাত বুর্গা দিতা? দেখু আস্তাগু গ্লাস গাড়া, আয়না গাড়া, হাড়ি দেখান দেব, ফানোর হাড়ি না কিওর হাড়ি কইন আপনারা, তা বুঝি আর না আমি।
বিয়ার দিন হাড়ি এখান দেব হয়নি কইনা বেটি রে ফিন্দাই আনবার লাগি এখানে দেখছো নি জাক চমক থাকে এই জাক চমকালা হাড়িতে একমাত্র জামাইয়ে দেখতো দেওরে দেখতো না সাসার গরর বাইয়ে না মামুর গরর বাইয়ে না ফুফুর গরর বাইয়ে না গাঁর অন্য কোনো পুরুষ এই জাক জমকওয়ালা কাপড় দেখতো না শরীয়তে আসদ্দুল হারাম করিয়া দিছে লেকি আপনারা সুন্নতি বিয়া হইয়া খালি সুন্নত বাসারাই কোন সুন্নতি বিয়া কিন্তু সুন্নতি বিয়াত মন্দির ভিন্দানি আছে নি ভাই মাথই না এক দামান বেটারে বেগান নারী হলে মন্দির ভিন্দানি শরীয়ত হালাল না হারাম হারাম না গুনাহ কবিরা হারাম তাকিও বড় গুনাহ কিন্তু আমার বনিরত্ব মন্দির ভিন্দানি চলে আমার বাইরে মন্দির ভিন্দাইতে খনি পর্যন্ত ভিন্দাইয়া দেওয়ার আর যারা ড্রেসিং করিয়া দিতরা এরাও আরও সুন্দরী মহিলা হল সুন্দরী মহিলা হল এরা মন্দির ভিন্দানি যাই যাচ্ছেনি হ্যাঁ পুরুষ হলে বিয়ার দিন মন্দির ভিন্দিতে সুন্নত দাড়ি থাকলে দাড়িতে লাগাও তোর তো দাড়িও নেই কিয়ত লাগাই তুই তাই এলে শরীয়তর সুন্নত হইল দাড়ি লাগাও কোয়া দাড়িত মন্দির লাগাই দাড়ি নাই মাথাত লাগা কোয়া ফুরা চুলো লাগা কোয়া আস্তা মাথা পড়ি আপনি মন্দির হিন্দু কোয়া তবে আতো মন্দির ব্যবহার করা পুরুষ সকল লাগে হারাম আতো পুরুষ সকলে মন্দির ব্যবহার করা হারাম মাত বুঝা জাননি ভাই এলাকি বিয়ার দিন যুবক হলে মন্দির আতো ভিন্দিও না মাথাত লাগাই দিও আরো বালা আরও সুন্দর বেশ দিব প্লাস্টিক সার্জারি করে চুলোর ডিজাইন করতে এখানে শরীয়তে সুন্নতি ডিজাইন দিয়া দিছে মন্দির লাগাও মন্দির লাগাইতো না হইব না তে কেমিক্যালে যাই গিয়া হন কিতা কইনি তারে বিউটি পার্লার অন্য যাই গিয়া বিউটি পার্লারও গেলে চুল সুন্দর হইব বিউটি পার্লারও গিয়া যে চুল আপনি চুলো রং করবা এই রং লাগাইয়া নমাজ পড়লে আপনার নমাজ হইতো না এই রং লাগাইয়া গোসল করলে গোসল হইতো না এই রং লাগাইয়া অজু করলে অজু হইতো না আর এটার মধ্যে কেমিক্যাল থাকে প্লাস্টিকের মতো জিনিস থাকে চুলোর ভিতরে পানি ঢুকতে দেয় না তো আপনার যখন ফরজ গোসল হইব মাইন্ড করিও না ফরজ গোসল তো হইব না নি একবার ওইব তখন আপনি যে প্লাস্টিকওয়ালা চুল লাগাইয়া যে গোসলটা করতা চুলোর ভিতরে পানি হামান না ফরজ গোসল আদায় হননি মাথো না ভাইয়াই ফরজ গোসল সারি দিলাম ডুম্মান নমাজ খানু বলা ফরিতায় জোর নমাজও আঁকতা আইসো চুলো প্লাস্টিক সার্জারি করা অজু করতে চুলোর ভিতরে পানি হামাননি তো নমাজ হইল গিলা এলাকে সুন্নতি মন্দির লাগাও নবীজি হোসেন মন্দির ব্যবহার করা সুন্নত মন্দির লাগাই আমরা মন্দির লাগাইতা নাই কিছু মুরব্বী হলো আসুন জোয়ান হইতে হলে খালামন্দি দাড়িত লাগাই মানুষের গিয়া হইতা নাই বুড়া বেটার আবার বয়স নাই দেবা আবৌ 40 পড়ছে তো কইনা বেটি বিশর টুকাইও বলা নানি এলাকি মন্দির লাগা কোয়া যাই আছে শরীয়ত হারামি লাগিচ্ছু নাই আর তারা দাড়ি খালা আছে আর খালামন্দি খানে আবার আমরা শরীয়তের নষ্ট আমরা করি আর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানে মরা সুন্নত একটারে জমিনের মধ্যে জিন্দা করবায় এই মুসলমানরে আল্লাহ 100 শহীদর সওয়াব দিবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘুমাইয়া দাও তো এখানে ঘুমাইয়া ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইসলামের যুব সমাজগুলা ইসলামের মেরুদণ্ড রে ভাই ও যুব সমাজের যদি গুনাহ থাকি বাঁচাইতে চাও যুব সমাজের যদি জিনাত থাকি বাঁচাইতে চাও যুব সমাজের যদি নাফরমানি থাকি বাঁচাইতে চাও আমি নবী কইয়া দিয়ার ইগুর যখন বিবাহর বয়স হয়ে যাইব গুরে জমিন বিবাহিত করিও যদি বিবাহর সময় আমার লগে লগে বিবাহ দেওয়ার সামর্থ্য না থাকে আমি নবী কইয়ার তারিখ বেশি করিয়া নফল রোজা জমিন রাখত আর বেশি বেশি করিয়া নফল ইবাদত জমিনের মধ্যে করিয়া যাইত যখন এই দুই কাম কোনো যুবকে জমিনের মধ্যে বেশি করিয়া যাইব রে ভাই এই যুবকে জমিনও কোনো দিন গুনাহ করা সম্ভব হইত নাই সুবহানাল্লাহ
লাগে যুবক ভাইয়া রোজা রাখিও। রোজা রাখলে রে ভাই গুনার থেকে বাঁচা যায়, নারী জাতির থেকে তোমার চৌকর হেফাজত জমিনের মধ্যে করা যায়। বিশ্বনবী বলেন কোন যুবকে কোন নারী জাতির ভাই যদি একবার তাকায় আর যুবকর দিলের মধ্যে যদি তাকানির লগে লগে নারীটা সুন্দর লাগি যায়, অন্তরের মধ্যে যদি কোনো বাদ কোনো কথাই যায়, আল্লাহ তোমার চৌকর দিনার গুনাহ তোমার নাম আমল লেখিয়া রাখবো। নাউযুবিল্লাহ। জবান দিয়া মজা অনুভব করার কারণে নারীটা সুন্দর, নারীটা ওরকম তো ওরকম হইয়া যখন মজা ফয়দা দিল করবায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই যুবকর অন্তরের দিনারে ভাই আল্লাহ নাম আমলের মধ্যে লেখাইয়া রাখবো। নাউযুবিল্লাহ। আর প্রতিজন জিনাকারী যুবক হল কিয়ামতের ময়দান আল্লাহ প্রতিজন যুবক জিনাকারী যত যুবক হল কিয়ামতের মাঠে যাইবারে ভাই আল্লাহ ইতার দুইখান ফাউরে উহুদ পাহাড়ের মতো বানাইব, লজ্জাস্থান ওটারে হাতির হুড়োর মতো বানাইয়া আর মাথা অগু মানুষের মতো থাকব, আর গলার মধ্যে আল্লাহ জাহান্নামর শিকল আর জিঞ্জুর লাগাইয়া কুত্তার মতো টানি টানি আল্লাহ জাহান্নাম নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। কিয়ামতের মানুষে হইব আল্লাহ মাথা মানুষের দেখা যায়, মুখও মানুষের দেখা যায়, চৌকো মানুষের দেখা যায়, আর দুইখানও মানুষের দেখা যায়, মগর দুইখান ফাও দেখা যায় অত বড় বড়, আর লজ্জাস্থান দেখা যায় হাতির হুটোর মতো। ও আল্লাহ একটা বার তুমি খৌসাই এই জাতর জানোয়ার তোমার কোন জায়গার মধ্যে তুমি রাসলায়। আল্লাহ লগে লগে জবাব দিবারে মানুষ এই নাফরমানে জমিনও আমি আল্লাহ মায়া করিয়া মানুষ বানাইয়া দিছিলাম, মগর নাফরমানে জমিনও জিনা বেশি করার কারণে আমি আল্লাহ জিনা করার শাস্তি ওভাবে রাখলাম, যারে উন্দা করি নিয়া কুত্তার মতো টানি টানি আমি আল্লাহ জাহান্নাম দিয়ার হুকানা। নাউযুবিল্লাহ। লাগি জিনা কুরখলর শাস্তি দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর শাস্তি দেখো জিনা কুরখলর। হে যুবক ভাইয়েরা, কোনো পুরুষে যদি কোনো নারী জাতির সতীত্ব ইজ্জত জমিন নষ্ট কর, কোনো নারী জাতির লগে অবৈধ রিলেশনশিপের মধ্যে জড়িয়া নারী জাতির সতীত্ব ইজ্জত যদি জমিনের মধ্যে তুমি লুণ্ঠন করিলাও, পরবর্তীতে নারীটারে যদি জমিনের মধ্যে ধোঁকা দিলাও আর ধোঁকা দিয়াও যদি শেষ জবানাত তুমি বড় ফির সাপ বনে যাও, বড় আল্লাহ হলা বনে যাও, দিনে রাইতে তসবি লইয়া যদি তসবি জমিনের মধ্যে আদায় করতে থাকো, আল্লাহর কসম খাইয়া হইয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও রে ভাই মগর ই নারীর সতীত্ব ইজ্জতর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ।